হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব কিভাবে আমি দই মেকারে দই বানাই। আমার কাছে ট্রেডিশনাল ওয়েতে যে দই বানানো হয়, কম্বলের মধ্যে দাও এটা করো, ওগুলো আমার কাছে টাফ লাগে। তবে দই মেকারটা কেনার পর থেকে আমি খুব ইজিলি দই বানাতে পারি। অনেকেই বলেন যে দই মেকারে দই ঠিক মতো হয় না, কেন হয় না আমি অ্যাকচুয়ালি জানি না, আমার তো আল্লাহর রহমতে ঠিক মতোই হয়। এখানে আমি 700 ml মতো দুধ নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার আগের বানানো টক দই, 2 দিন আগে বানিয়েছিলাম, শেষ হওয়ার পরে অল্প একটু ছিল, সেই অবস্থায় আমি আবার বানাচ্ছি। আর এখানে একটা ছাঁকনির সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নিলাম। মাস্ট পানি ঝরাতে হবে, নাহলে দইটা ভালো হবে না। ফার্স্টে আমি দুধটা যখন কুসুম গরম অবস্থায় আসছে, ওই অবস্থায় অল্প একটু দুধ দই বীজের মধ্যে দিয়ে ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে হুইস্ক করে নিব। এরপরে ফুল দুধটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। মিক্সচারটা খুব ভালো হতে হবে। এই অবস্থায় আমি ঢাকনাটা দিয়ে আমার যে দই মেকারটা ওখানে এই বক্সটা বসিয়ে দিব। বসানোর পরে আমি প্লাগ ইন করে দিব। এটা আমি রাতে 11টার দিকে বসিয়েছিলাম, আর সকালে যখন 6টা বা 7টার দিকে ঘুম থেকে ওঠার পরেই প্লাগ আউট করে নিয়েছি। এই যে এখন প্লাগ ইন করেছি। নর্মালি আমার 6-7 ঘন্টার মধ্যেই দই হয়ে যায়। এটাই করে আমি রাতে ঘুমানোর সময় দিয়ে দিই, সকালেই রেডি হয়ে যায়। এই যে এখন প্লাগ আউট করে দেখাচ্ছি। এখন যদিও দইটা মনে হবে অনেক নরম টাইপের, এটা যখন নর্মাল ফ্রিজে রেখে কয়েক ঘন্টা পরে বের করব, তখন এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। এই যে এখন আমি ফ্রিজে রাখার পরে 3-4 ঘন্টা পরে বের করলাম, খাওয়ার জন্য এখন বাটিতে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে দই সেট হয়ে গেছে। এইভাবে আপনারাও চাইলে দই মেকার দিয়ে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।